এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইয়েমেনে গৃহযুদ্ধে 50,000-এর বেশি বেসামরিক নাগরিক হতাহত। মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইহুদির। ট্রাম্প পুতিনের মধ্যে কি সম্পর্ক সেটা জানি না, জানিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান। ইউক্রেনে কেন শান্তি বাহিনী পাঠাতে চায় ফ্রান্স, জানিয়েছেন ব্রিটেন। মুসলিমদের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি, ইফতার অনুষ্ঠানে ট্রাম্প। ইয়েমেনে গৃহযুদ্ধে 50,000-এর বেশি বেসামরিক নাগরিক হতাহত। ইয়েমেনের গৃহযুদ্ধে গত 10 বছরের 50,000-এর বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। দেশটিতে মারাত্মক মানবিক সংকট তৈরি হয়েছে ইহুদি বিদ্রোহীদের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি জানায়, ইয়েমেনে গৃহযুদ্ধ 2014 সালে শুরু হয়। সেই বছরের সেপ্টেম্বর মাসে রাজধানী সানা দখল করে নেয় ইহুদিরা। পরবর্তীতে মার্চে একাধিক আরব দেশ ডিসিসি স্টার্ম নামের যৌথ অভিযান শুরু করে ইহুদিদের বিরুদ্ধে। গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি এএফপিকে জানিয়েছেন, যুদ্ধের প্রভাব ইয়েমেনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে পড়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে। এছাড়া জ্বালানি সংকট স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে আরও খারাপ করেছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দর চালু না থাকায় ঔষধ আমদানি ব্যবহৃত হচ্ছে। স্থানীয় সময় গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে ইহুদি। প্রতিবেদনের তথ্য অনুসারে যুদ্ধে 15,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 35,000। ইয়েমেনি 165টি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হওয়ার পাশাপাশি 376টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 55% বেশি চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইহুদির। ইরান সমর্থিত ইয়েমেনে ইহুদি গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনা এবং মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগে ইসরায়েল জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইহুদির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা যেন গুরিয়ন বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং তেল আবিবের দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, যেগুলো ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে ধ্বংস করা হয়। এর ফলে জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। সারি আরও বলেন, বিদ্রোহীরা লোহিত সাগরের শত্রু যুদ্ধ জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে রয়েছে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ট্রাম্প পুতিনের মধ্যে কি সম্পর্ক সেটা জানি না, জানিয়েছেন জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমি জানি না, আমার পক্ষে এটা বলা কঠিন। আমি জানি না তাদের কি সম্পর্ক আছে, তাদের কতবার কথা হয়েছে তাও জানি না। গত বুধবার এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই কথা বলেন। খবর বিবিসির। এদিকে কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতির শর্ত হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাশিয়া, আর যুক্তরাষ্ট্র সেই দাবির মুখে দৃঢ় অবস্থানে থাকবে বলে প্রত্যাশা করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার চাপ প্রতিরোধ করবে কিনা জানতে চাইলে জেলেনস্কি বলেন, আমি আশা করছি তারা করবে, দেখি কি হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আমি খুবই কৃতজ্ঞ, তবে তাদের কেউ কেউ রাশিয়ার প্রোপাগান্ডার মাধ্যমে প্রভাবিত। আমরা এর সঙ্গে একমত নই। কোয়ালিশন অফ দ্য উইলিং জোট গঠনের প্রচেষ্টার কথা উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এই প্রসঙ্গে জেলেনস্কি বলেন, উইটকফ আবাসন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, কিভাবে সম্পদ বেচাকেনা করতে হয় তা ভালো জানার কথা তার। এই বিষয়টি কিছুটা ভিন্ন। গতকাল বৃহস্পতিবার লন্ডনে কোয়ালিশন অফ দ্য উইলিং জোটের বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইমানুয়েল ম্যাক্রো ও জেলেনস্কি। বৈঠক শেষে স্টারমার বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় এখন নয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে দেয়া মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বৃহস্পতিবার ২৭ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উদ্ধৃত করে বলেছে, ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে ইরানের জবাব ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে। আরাগচি বলেন, সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার আমাদের নীতি এখনো বহাল আছে, তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জবাবের মধ্যে একটি চিঠি রয়েছে যেখানে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠির বিষয়ে আমাদের অভিমত বিস্তারিত তুলে ধরেছি। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি করেছিল ইরান। গত ৭ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন। তেহরান আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনে কেন শান্তি বাহিনী পাঠাতে চায় ফ্রান্স, জানিয়েছেন ব্রিটেন। ইউক্রেনে কেন শান্তি বাহিনী পাঠাতে চায় ফ্রান্স, জানিয়েছেন ব্রিটেন। ইউক্রেনে শান্তি চুক্তি হলে ফ্রান্স ও যুক্তরাজ্য সেখানে শান্তি বাহিনী পাঠাতে চাই। শীঘ্রই তারা বিস্তারিত পরিকল্পনার কথা জানাবে। ইউরোপ ও নেটোর সদস্য প্রায় ৩০টি দেশের নেতারা বৃহস্পতিবার প্যারিসে বৈঠকে বসেছিলেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো বলেন, ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির জন্য বেশ কিছু ইউরোপীয় দেশ শান্তি বাহিনী পাঠাবে। এই শান্তি বাহিনীর বিষয়টি এখনই স্পষ্ট নয়, তবে আর কয়েক সপ্তাহের মধ্যে তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ ও ফরাসি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের শীঘ্রই ইউক্রেনে গিয়ে সেখানকার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে মেক্রো জানিয়েছেন। ৩ ঘন্টার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মেক্রো বলেছেন, ইউরোপের বেশ কিছু দেশ এই ভরসা বা আস্থা বাহিনীতে অংশ নিতে চায়। বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কলজ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মতো নেতারা। তবে মেক্রো স্বীকার করেছেন, ইউক্রেনের শান্তি বাহিনী পাঠানো নিয়ে দেশগুলোর মধ্যে মৈত্রীক্য হয়নি। সব ইউরোপীয় দেশ বাহিনীতে সেনা পাঠাবে না, কিছু দেশে সেই সাধ্য নেই, অন্যরা রাজনৈতিক পরিস্থিতির কারণে অংশ নিতে চায় না। মুসলিমদের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি, জানিয়েছেন ইফতার অনুষ্ঠানে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন আব্রাহাম অ্যাকর্ড চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নির্লস চেষ্টা করছে, যা অনেকে অসম্ভব বলেছিল, তবে এখন আমরা সেগুলো পূরণ করা শুরু করেছি। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৭ মার্চ মার্কিন প্রেসিডেন্টের